স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার নামে শুরু করছি। প্রতিদিনের ন্যায় আমার আজকের ভিডিও। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বন্টননামা দলিল ছাড়া ওয়ারিশগণ কি তাহার জমি বিক্রয় করিতে পারিবেন, সে সম্পর্কে আপনাদের সামনে যুক্তি তর্ক উপস্থাপন করব আমি আজকের এই আলোচ্য বিষয়। মনে করেন আপনারা 3 ভাই এক খতিয়ানের জমির মালিক, বাংলাদেশ রেকর্ড হয়েছে, প্রিন্ট হয়েছে বিডিএস রেকর্ডে। তো সেখানে 3 ভাইয়ের নামভুক্ত করা হয়েছে রেকর্ডে সমপরিমাণ অংশে, দাগ একটাই, কিন্তু কোনো বন্টননামা হয় নাই, করারও আপনাদের ইচ্ছা নাই। দেখা যায় যে 2 জন ওয়ারিশ আছেন, একজন ওয়ারিশ বহিরাগত অবস্থায় বিদেশে আছেন, বা বিদেশ থেকে আসার পরেও কোনোভাবেই তিনি রাজি হন না জমি বন্টননামা করিতে। তাহলে আপনি কি করিবেন? যে কোনো একজন ওয়ারিশের, যে কোনো একজন ভাইয়ের জমি বিক্রয় করার একান্ত অতীব জরুরি প্রয়োজন, কিন্তু অন্য ভাই বন্টননামা করিতে ইচ্ছুক বা রাজি নন। তাহলে আপনি কি করবেন? আপনি বিক্রয় করতে পারবেন। প্রথমেই আপনি যদি ওই জায়গাটা রোড ফ্রন্ট সাইড হয়ে থাকে, ধরেন 120 ফিট রোড ফ্রন্ট সাইড একটা জমি আপনাদের, তো সেই ক্ষেত্রে আপনি মোট জমি 30% আপনি 10-এর মালিক ওই খতিয়ানে, ওই দাগে, তাহলে আপনি 10% জমি আলাদা করে আপনার নাম জারি করে নিতে পারবেন, এরকম একটা নিয়ম আছে। তারপর আপনার আলাদা হোল্ডিং চালু হয়ে গেল, আপনি সেখানে খাজনা দিবেন। কিন্তু বিক্রয় করার সময় অবশ্যই আপনাকে রোড ফ্রন্ট সাইডে ধরেন 120 ফিট সম্মুখে আছে, আপনারা 3 ভাই 3 অংশে জমিটা বিভক্ত হবে, তাহলে 30% আপনার 40 ফিট রোড ফ্রন্ট সাইড আপনি ভাগে পাবেন, অবশ্যই সেটা পাবেন। আপনাকে 40 ফিট উল্লেখ করে রোড ফ্রন্ট সাইড, সেখানে একটা স্কেচ তৈরি করতে হবে 10%। আপনি যেখানে অবস্থানে আছেন, ভোগ দখল করিতেছেন, এবং ওই অনুপাতে 10% আপনি নামজারি করিয়াছেন ইতিপূর্বে, তো সেই জায়গাটুকু আপনি বিক্রি করতে পারবেন। তাহাতে আশা করি অন্য ওয়ারিশের বাধা দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আশা করি আজকের ভিডিওটা আমার বুঝতে পেরেছেন, এবং এভাবে আপনারা যৌথ মালিকানার জমি বন্টন ছাড়া বিক্রয় করিতে পারবেন। এবং এগুলো জটলা কেন চালু হয় সেটারও একটা ব্যাখ্যা আছে। গ্রাম অঞ্চলে, শহর বন্দরে বা বিভিন্ন অঞ্চলে কেন হয়? দেখা গেছে যে 3 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের অবস্থা স্বাবলম্বী, একটু ভালো। ইতিহাস না বললে কিন্তু হয় না। মূল আলোচ্য বিষয়ে গেলে আসলে বাস্তবতা কি, কেন এগুলো হয় সমাজের মধ্যে, সেটা কিন্তু ভাই আমি উপস্থাপন করার চেষ্টা করি। এ বিষয়ে কিছু মন খারাপ করবেন না আমার উপরে, যে চ্যানেলের সময় নষ্ট, আপনাদের সময় নষ্ট, কিন্তু কথাগুলো আমি বাস্তবতা বলার চেষ্টা করি। অবাস্তব নিয়ে আমি চলি না, আমি বাস্তবতার আলোকে প্রাধান্য দিয়ে থাকি। সেটা হচ্ছে যে ভাইয়ের অবস্থা ভালো, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য অনেক বড়, কিন্তু আর এক ভাইয়ের অবস্থা খারাপ, সে একটা কঠিন দুরারোগ্য পীড়ায় বা রোগে আক্রান্ত, জমিটুকুই বিক্রি করে তাকে বাহিরের দেশে যেতে হবে চিকিৎসার জন্য। তো তিনি অল্প দামে, কম দামে নেওয়ার জন্য এগুলো ষড়যন্ত্র করেন, কিন্তু ইচ্ছা করলে তিনি আরো বেশি টাকা দিয়ে ক্রয় করতে পারেন, কিন্তু সেটা করবেন না, বরঞ্চ আপনার বাধা দিবে। তো সেজন্যই আপনি যৌথ মালিকানার জমি আপনার একক অংশটা আপনি নামজারি করে নিয়ে আপনি বিক্রয় করতে পারবেন। ধন্যবাদ সকলকে।